সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 2025 সালের দাখিল পরীক্ষা কবে নাগাদ শুরু হচ্ছে এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দাখিল পরীক্ষা শুরু 10 এপ্রিল। 12 মে পর্যন্ত দাখিলের লিখিত পরীক্ষা চলবে। আর 14 থেকে 18 মে এর মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। 2025 খ্রিস্টাব্দের দাখিল পরীক্ষা আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে। 12 মে পর্যন্ত দাখিলের লিখিত পরীক্ষা চলবে। আর 14 থেকে 18 মে এর মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। 12 ডিসেম্বর দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড 2025 সালের দাখিল পরীক্ষার সময়সূচি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের 2025 সালের দাখিল পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। বিষয়ের সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। কোরআন মাজিদ ও তাজবিদ বিষয় কোড 101। তারিখ ও দিন 10/4/2025 বৃহস্পতিবার। আরবি প্রথম পত্র বিষয় কোড 103। 13/4/2025 রবিবার। আরবি দ্বিতীয় পত্র বিষয় কোড 104। তারিখ 15/4/2025 মঙ্গলবার। গণিত 108। তারিখ 17/4/2025 বৃহস্পতিবার। বাংলা প্রথম পত্র 134। তারিখ 20/4/2025 রবিবার। বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোড 135। তারিখ 22/4/2025 মঙ্গলবার। হাদিস শরীফ বিষয় কোড 102। তারিখ 23/4/2025 বুধবার। আকাইদ ও ফিকাহ বিষয় কোড 133। তারিখ 24/4/2025 বৃহস্পতিবার। ইংরেজি প্রথম পত্র বিষয় কোড 136। তারিখ 27/4/2025 রবিবার। ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় কোড 137। তারিখ 29/4/2025 মঙ্গলবার। পৌরনীতি ও নাগরিকতা বিষয় কোড 111। কৃষি শিক্ষা তত্ত্বীয় বিষয় কোড 113। গার্হস্থ্য তত্ত্বীয় বিষয় কোড 114। মানবিক বিষয় কোড 112। উর্দু বিষয় কোড 116। ফার্সি বিষয় কোড 123। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় কোড 143। তারিখ 30/4/2025 বুধবার। ইসলামের ইতিহাস বিষয় কোড 109। পদার্থবিজ্ঞান তত্ত্বীয়
বিষয় কোড 130, তারিখ 4/5/2025 রবিবার। রসায়ন তত্ত্বীয় বিষয় কোড 131, তাজবিদ নসর ও নজম মুজাব্বিশ গ্রুপ বিষয় কোড 119, তারিখ 6/5/2015 মঙ্গলবার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড 140, তারিখ 7/5/2025 বুধবার। জীববিজ্ঞান তত্ত্বীয় বিষয় কোড 132, তারিখ 8/5/2025 বৃহস্পতিবার। উচ্চতর গণিত তত্ত্বীয় বিষয় কোড 115, তারিখ 12/5/2025 সোমবার। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি: সকল বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা 14/5/2025 হতে 18/5/2025 পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। 25/5/2025 রবিবারের মধ্যে অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষক কর্তৃক স্বাক্ষরিত ব্যবহারিক পরীক্ষার নম্বর ফর্দ প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্মারকলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের দাখিল শাখায় হাতে হাতে জমা দিতে হবে। প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু করতে হবে। নিজ নিজ কেন্দ্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনো ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। বিশেষ নির্দেশাবলী: পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্র উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা 142 এবং ক্যারিয়ার শিক্ষা 145 বিষয় দুটির এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ড বর্ধিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ
সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবে না। কেন্দ্র সচিব যোগাযোগ স্বার্থে সাধারণ নন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করবেন। সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ব্যবহারিক ও মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার্থীদের উপস্থিতির জন্য একই স্মারকলিপি ব্যবহার করতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তবে কেন্দ্রস্থিত মাদ্রাসার বিজ্ঞান বিভাগ না থাকলে কেন্দ্রের আওতাধীন বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড 140 মান 25 ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে না। মুজাব্বিদ বিভাগের কিরাতে তারতিল ও হাদর বিষয় কোড 120 মান 100 এবং হিফজুল কোরআন বিভাগের হিফজুল কোরআন দেওয়ার বিষয় কোড 122 মান 100 ও তাজবিদ বিষয় কোড 121 মান 25 এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী 7 দিনের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।